আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসটা হচ্ছে বেচ 1 এর 10 নাম্বার ক্লাস। এটা সিএসএস এর একটি ক্লাস। উম সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে। আমরা প্রথমে যারা পেজ থেকে জয়েন করছি একটু আমাকে কনফার্ম করে দেন যে আপনারা আমার কথা শুনতে পাচ্ছেন কিনা। আর যারা গ্রুপে আছেন আমি তাদের জন্য শেয়ার করে দিচ্ছি। আচ্ছা, কেউ যদি জয়েন করে থাকেন আমাকে একটু জানাবেন। কেউ জয়েন করে থাকলে আমাকে একটু জানাবেন। জয়েন করে থাকেন আমাকে একটু। ঠিক আছে, আমি শেয়ার করে দিয়েছি। এবার আমরা আসলে বসে থাকবো না, যেহেতু বেশ কয়েকটা ক্লাসের বেচের ক্লাস নিতে হবে, সেজন্য আমরা শুরু করে দিব। কেউ জয়েন করলে আমি দেখতে পাচ্ছি অলরেডি দুজন জয়েন করতেছেন। আমাকে একটু জানাবেন যে আমার কথা ক্লিয়ার আছে কিনা। হ্যাঁ, তো আমরা বেচ 1 এ ছিলাম। বেচ 1 টা হচ্ছে এই জায়গায় সিএসএস বেচ 1। আমি যদি এইচটিএমএল ফাইলটা ওপেন করি, 10 নম্বরের ক্লাসে আমরা ছিলাম সেদিন। বেশ কয়েকদিন আগে আমরা অনেকবার ট্রাই করছিলাম ক্লাসটা করানোর জন্য, বাট ইন্টারনেটের কারণে সম্ভব হয়নি। তো 10 নম্বর ক্লাসে আমরা আছি, সিএসএস ক্লাস। স্টাইল শিট যেটা আছে এটাও আমরা একটু ওপেন করে নিই। যদি আজকের ক্লাসে এই ক্লাসে কেউ নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কোনো না কোনো বেইচে জয়েন করতে হবে। আমাদের 5টা বেচ চলমান আছে, তো যে কোনো একটা বেইচে জয়েন করতে হবে। আপনি বেইচে যদি একেবারেই নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পোস্টের মধ্যে সেখানে নাম্বার আছে, সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করবেন, আপনাকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো যে কোনো একটা বেইচে জয়েন করে আপনি শুরু থেকে দেখে আসবেন। আর যারা অলরেডি 1 নাম্বার বেইচে আছেন তারা যদি এই আগের কোনো ক্লাস বাদ পড়ে থাকে তাহলে ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে সহজে বুঝতে পারবেন। তো আমরা আজকে মূলত কালার কোড নিয়ে কথা বলবো। যদি আমরা, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল এর একটা স্ট্রাকচার, এটার সাথে লিংক করা আছে স্টাইল শিটের। তো এখানে আমরা কালারের কাজ করব। এভাবে কেটে দিই, সবগুলো কেটে দিই। আমি যদি এই ফাইলটা ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এভাবে, এটা এভাবে আছে। তো এই জায়গায় আমাদের বডিতে H2 টা আছে। H2 ট্যাগটার মধ্যে এই ইলাস্ট্রেটরটা লেখা আছে। আমরা H2 কে স্টাইল শীটের মধ্যে এজ এ সিলেক্টর হিসেবে টার্গেট করব। তাহলে সিলেক্টর হিসেবে টার্গেট করতে গেলে আমরা জানি জাস্ট H2 টা এভাবে দিয়ে, মানে ট্যাগের নামটা দিয়ে আপনি সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করে মাঝখানে এভাবে জায়গা করবেন। তাহলে এখানে আমরা ধরেন এটা যদি এই জায়গাটার জাস্ট কালার দিই, কালার কালার রেড, এটা হচ্ছে নাম দিয়ে। আমরা দেখেছি এই জিনিসটা, নাম দিয়ে যদি এভাবে কালার দিই তাহলে কালারটা এভাবে আসে। তো কালারের আরো বেশ কয়েকটা কাজ আছে। যেমন ধরেন আমি এখানে নাম, সবগুলো কালার কিন্তু নাম দিতে পারবেন না। যেমন ম্যাচিং কালার যেগুলো আছে, বিভিন্ন কালারের ম্যাচ করা যে কালার গুলো আছে, বিভিন্ন গ্রাডিয়েন্ট যে কালার গুলো আছে, সেগুলো কিন্তু আপনি নাম দিয়ে পারবেন না। তখন কিন্তু আপনাকে কোড ইউজ করতে হবে। তো কোডের জন্য আমরা বেশ কয়েক ধরনের কোড ইউজ করতে পারি। আমি 2টা ক্লাসে আপনাদের এই কালার কোডটা শেষ করব। আপাতত আজকে আমরা প্রথমে যে কোডটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড। হেক্সাডেসিমেল কোড গুলো এভাবে হ্যাশ দিয়ে শুরু হয়। হ্যাঁ, এরপরে 6টা, এই 2টা আবার 2টা আবার 2টা। এখানে জিনিসটা হচ্ছে কি, আমি প্রথমে একটু নিচে লিখি। এটা হচ্ছে আর জি বি, একটু বড় করি, আর জিবি। আর মানে হচ্ছে রেড, জি মানে হচ্ছে গ্রিন, বি মানে হচ্ছে ব্লু। আর জিবি 3টা কালার, এগুলো হচ্ছে মৌলিক কালারের মধ্যে পড়ে। হ্যাঁ, এই কালার গুলো দিয়ে ম্যাচ হয় এখানে, অর্থাৎ এগুলোর সাথে একটা ম্যাচ হয়ে
গ্রেডিয়েন্ট কালার হয়। এগুলোর মানগুলো আমরা দিয়ে তখন একটা সাথে একটা কালার ম্যাচ করে বিভিন্ন কালার তৈরি করব। এখানে 6টা সংখ্যা আমি দিয়েছি, দেখেন 6টা জিরো। তার মধ্যে প্রথম দুইটা হচ্ছে এই রেড এর মান, তারপরে হচ্ছে জি, তারপরে হচ্ছে বি, ব্লু। অর্থাৎ জিনিসটা যদি এইভাবে লিখি আপনারা সহজে বুঝতে পারবেন। মানে এই দুইটা হচ্ছে রেড এর মান, ঠিক আছে। এরপর হচ্ছে এই দুইটা গ্রিন এর মান, এরপরে দুইটা হচ্ছে ব্লু এর মান। এখন একটা জিনিস হচ্ছে কি, আপনি রেড এর পরিমাণ কত দিবেন, গ্রিন এর পরিমাণ কত দিবেন, ব্লু এর পরিমাণ কত দিবেন, এই জিনিসটার উপর আপনার কালারটা নির্ধারণ হবে। তো এখানে পরিমাণটা কিভাবে শুরু হয় দেখেন, পরিমাণটা হয় ডাবল জিরো থেকে শুরু হবে। এভাবে ধরেন 1 2 3 4 এভাবে হয়ে এটা হবে 10 হতে পারে, ঠিক আছে, 11 হতে পারে, এভাবে এটা 99 পর্যন্ত হতে পারে। একটা কালার দেখাচ্ছি, অর্থাৎ শুধু জাস্ট রেড এর মানটা এভাবে 99 পর্যন্ত হবে। 99 এর পরে এখানে জিরো হবে ধরেন, এরপরে হবে এটা এভাবে হতে পারে অর্থাৎ এই জিনিসটা 99 এর পরে 100 হবে না, ঠিক আছে। জাস্ট দুইটা সংখ্যাই কিন্তু নির্দিষ্ট থাকবে। তো এখন কথা হচ্ছে এটা হবে, অথবা এটা এইভাবে ডাবল হবে, হ্যাঁ, এরপর অথবা এটা বি হবে, এইভাবে হবে। তো এখন এই এ বি সি যে সংখ্যাগুলো কতটুকু পর্যন্ত হবে, এটা হচ্ছে এফ পর্যন্ত ইউজ করা যাবে। মানে এফ, এফ এর উপরে হবে না, এ বি সি ডি এফ, জিটা হবে না। এখানে যদি আপনি দেন যে এভাবে যদি জি জি দেন, এটা হবে না, হ্যাঁ, এটা ভ্যালিড না। এটা হবে এফ পর্যন্ত, মানে এ বি সি ডির গণনায় এফ পর্যন্ত আপনি দিতে পারবেন। ডাবল এফ দিতে পারবেন, এফ এ দিতে পারবেন, এফ সি দিতে পারবেন, হ্যাঁ, মানে এ বি সি ডি ই এফ, এই এতটুকু পর্যন্ত সংখ্যাগুলোকে আপনি আগে পরে করে দিতে পারবেন। তো এটার মানে হচ্ছে আসলে যারা হেক্সাডেসিমেল বিষয় বুঝেন, যারা এইচটিএমএল এইচটিএমএল না সরি, এটা হচ্ছে ইন্টারের মধ্যে একটা আইসিডি যে বইটা ছিল, সেখানে একটা মানে অধ্যায় আছে, সম্ভবত তৃতীয় অধ্যায়, সেখানে হেক্সাডেসিমেল কোডগুলো নিয়ে আলোচনা করা আছে। তো আমি এখানে হেক্সাডেসিমেল এর বেশি কথা বলছি না। এটা হচ্ছে বিষয়টা হলো আহ 9 এর পরে হেক্সাডেসিমেল 10 ধরা হয় জাস্ট একে, এ মানে হচ্ছে হেক্সাডেসিমেলের মধ্যে 10, ঠিক আছে। তাহলে বি মানে হচ্ছে 11, এভাবে করে করে কত হয় বি, তাহলে এরপরে সি 12, ডি হচ্ছে 13, ডি ই হচ্ছে 14, ই এফ, এফ হচ্ছে 15। এতটুকু পর্যন্ত জিরো থেকে এফ পর্যন্ত এটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড, ঠিক আছে। তো এই জন্য আমরা এটা এফ মানে মানে পর্যন্ত আমরা ইউজ করতে পারবো। ছোট হাতের ইউজ করা যায়, বড় হাতের ইউজ করা যায়, সমস্যা নাই। তাহলে আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এত বেশি করে এটা বুঝতে হবে না, জাস্ট এতটুকু মাথায় রাখলে হবে যে তিনটা মানে দুইটা দুইটা ঘর নির্দিষ্ট রেড এর জন্য, এরপরে দুইটা ঘর হচ্ছে গ্রিন এর জন্য, এরপরে দুইটা ঘর হচ্ছে ব্লু এর জন্য। তাহলে প্রথম দুইটা ঘরের মধ্যে আমি যে কোনো মান দিতে পারি, এভাবে 0 0 দিতে পারি। 0 0 দেওয়া মানে হচ্ছে রেড নাই, এখানে রেডের কোনো পরিমাণ আমি দিই নাই। আর 0 1 মানে রেডের সামান্য একটা পরিমাণ দিয়েছি, 0 2 সামান্য এভাবে বাড়াচ্ছি পরিমাণটা, 99 দিতে পারি, এই পরিমাণটা 99 দিতে পারি। এর চেয়ে যদি বাড়তি দিতে হয় তাহলে আমরা দিতে পারি, ঠিক আছে। এখন এই পরিমাণটা সর্বোচ্চ দেওয়া যায় এফ এফ পর্যন্ত। এফ এফ মানে হচ্ছে রেড এর পরিমাণটা 100%, ঠিক আছে। আর 0 0 মানে হচ্ছে রেড এর পরিমাণ 0। এই জিনিসটা আমরা এখন টেস্ট করব। দেখেন আমার এটা বাদ দিই, এখানে রেড গ্রিন ব্লু এই দুইটা গ্রিন, এটা হচ্ছে গ্রিন, এই দুইটা হচ্ছে কি ব্লু, এগুলো 0। শুধুমাত্র রেড এর পরিমাণ কি দেওয়া আছে, ডাবল এফ দেওয়া আছে। আমি যদি এখন এটা সেভ করি, কন্ট্রোল এস দিয়ে এখানে রিলোড দিই, তাহলে আমরা দেখতে পাবো রেডটা থেকে আছে, এটা থেকে গেছে। এখন যদি এই এফ এফটা 0 করে দিই এবং পরবর্তী দুইটা সংখ্যা যদি আমি এফ এফ দিই, তাহলে এর পরিমাণটা কি দাঁড়াচ্ছে, এর পরিমাণটা দাঁড়াচ্ছে গ্রিন এর পরিমাণটা 100%, ঠিক আছে। অর্থাৎ এটা গ্রিন হয়ে যাবে, হ্যাঁ, দেখতেই পাচ্ছেন। তারপর হচ্ছে কি, এটা আশা করি এখন আশা করি বুঝে গেছেন এবার কথাগুলো। এবার তাহলে আমি যদি ব্লু এর পরিমাণ যদি 100% দিতে যাই, তাহলে এটা কি হবে, ডাবল এফ। এখন যদি আপনি গ্রিনও যদি ডাবল এফ রাখেন, তাহলে কিন্তু গ্রিনের সাথে ব্লু এর কি হবে, ম্যাচ হবে, গ্রেডিয়েন্ট মিলে যাবে, তখন কিন্তু অন্য একটা কালার তৈরি হবে। তো সেই জন্য যদি আপনি সলিড কালার গুলো দিতে যান, তাহলে এভাবে জাস্ট এটা কি হবে, ব্লু এর সলিড, ঠিক আছে। ব্লু হচ্ছে 100%, অন্যগুলো 0 এখানে। অর্থাৎ এই কালারে এখন জাস্ট ব্লুটাই থাকবে, ব্লুটার 100% থাকবে। তো এইভাবে করে আপনি কালার গুলো করতে পারেন। এখন কথা হচ্ছে আপনি এই তিনটা কালার আনা পারলেন, ধরেন ব্ল্যাক কিভাবে করবেন। ব্ল্যাক হচ্ছে সবগুলো 0, অর্থাৎ মানে রেড গ্রিন ব্লু এই তিনটার কোনো পরিমাণ না থাকলে সেটা হবে এখানে কি ব্ল্যাক।
এই যে এটা ব্ল্যাক হয়ে গেল। এখন হোয়াইট কিভাবে হয়? হোয়াইট হবে এটা হচ্ছে সবগুলোর পরিমাণ যদি সর্বোচ্চ হয়, হ্যাঁ, অর্থাৎ রেড সর্বোচ্চ, গ্রিন সর্বোচ্চ, ব্লু সর্বোচ্চ, তাহলে এটা হবে কি, আমি যদি এখন যদি রিলোড দিই, এখানে গিয়ে দেখবেন যে এটা দেখা যাচ্ছে না, কারণ ব্রাউজারের কালারটা সাদা। আমি যদি এটা দেখাতে যাই, তাহলে এখানে যদি আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিই, হ্যাঁ, আমি যদি লেখার লাইন বরাবর একটা ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে আপনারা দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ড ধরেন আমি রেড দিলাম, হ্যাঁ, রেড দিলাম, তাইলে জাস্ট নাম দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডটা লাল হয়েছে, ওই লেখাটা সাদা যে সেটা কিন্তু দেখা যাচ্ছে এখন, ঠিক আছে। এখন একটা জিনিস দেখেন, তাহলে ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে লেখার যে লাইনে লেখাটা আছে সেই লাইনের ব্যাকগ্রাউন্ডটা কি হবে? কালার হবে। আর কালার মানে শুধুমাত্র যে ফন্ট যেটা, হ্যাঁ, সেই স্টাইলটা কি হবে? কালার হবে। তাহলে আমরা মোটামুটি বুঝে গেছি হেক্সাডেসিমাল কালার কোড গুলো মোটামুটি বুঝে গেছি, অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ এফএফ আর সর্বনিম্ন হচ্ছে 0, হ্যাঁ। তারপর হচ্ছে আপনি যদি এবার ম্যাচ করে দেন, আমি ধরেন এটা দিলাম 34 রেড এর পরিমাণ, ধরেন এরপরে হচ্ছে গ্রিন এর পরিমাণ দিলাম 88, এরপরে ধরেন ব্লু এর পরিমাণ দিলাম ধরেন 98, তিনটা জাস্ট আলাদা তিনটা মান দিলাম। এখন কি হবে? রেড, গ্রিন, ব্লু এর এই তিনটা পরিমাণ মিলিয়ে একটা গ্রাডিয়েন্ট, একটা কালার তৈরি হবে। ধরুন আমাদের এখন এটা আমি কেটে দিচ্ছি। এখন যদি আমি রিলোড দিই, দেখতে পাবো এটা একটা জাস্ট অন্য একটা কালার আর কি, হ্যাঁ, এটাকে গ্রেডিয়েন্ট বলে না, আমি জাস্ট এই ক্ষেত্রে গ্রেডিয়েন্ট বলতেছি, অর্থাৎ তিনটা কালারের ম্যাচ, সেজন্য গ্রেডিয়েন্ট বলতেছি। বাট এই জায়গায় আসলে এটা গ্রেডিয়েন্ট না, গ্রেডিয়েন্টটার ধরনটা অন্যরকম। আমরা গ্রেডিয়েন্টের জন্য আমরা একটু পরে আলোচনা করব। আমার কালার কোড নিয়ে আমি আরো একটা মানে ক্লাস করাবো, সেখানে হয়তো আরো বিস্তারিত বলবো। তাহলে যেটা বলছিলাম যে তিনটা পরিমাণ মিলে একটা কালার তৈরি হয়েছে, জাস্ট এতটুকু মনে রাখেন। এখন যদি আমি এখানে যদি ধরেন 88-র বদলে যদি আমি ধরেন সি করে দিলাম, ঠিক আছে, এটা একটা মান, ঠিক আছে। এখন যদি আমি রিলোড দিই, দেখবেন যে একটু চেঞ্জ হয়েছে, হ্যাঁ, একটু চেঞ্জ হয়ে গেছে। ধরেন এই রেড এর পরিমাণটা ধরেন 0 করে দিলাম, এখানে 0 করে দিলাম, এটা হচ্ছে গ্রিন এর মান, গ্রিন এর পরিমাণ, এরপর হচ্ছে ব্লু এর পরিমাণ। এখন যদি আমি রিলোড দিই, জাস্ট দেখ, এটা সেভ করি নাই, সেভ, এরপরে গিয়ে যদি আমি এখানে রিলোড দিই, এটা এইভাবে আছে। আচ্ছা, এখানে এখানে ধরেন আমি এখানে ধরেন এটা 0 করে দিলাম, এটা 0 করে দিলাম। এখন জাস্ট শুধুমাত্র ব্লু এর পরিমাণ 98 আছে। এখন দেখেন ব্লুটা কিন্তু এটা 98 এর পরিমাণ। এখন এটা 0 থাকুক, ধরেন এটা আমি এভাবে দিয়ে দিয়েছি, ডাবল এ। এখন দেখবেন এটা একটা ভিন্ন একটা কালার দিচ্ছে। এই হচ্ছে বিষয়, অর্থাৎ এখানে আপনি রেড, গ্রিন, ব্লু এর বিভিন্ন মান দিয়ে কালার গুলো করতে পারবেন। এখন কথা হচ্ছে সবগুলো মান তো আপনার মুখস্থ থাকবে না, আপনি কাজ করতে করতে কিছু কিছু কালারের মান আপনার হয়তো ফেভারিট হয়ে যেতে পারে। আর একটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে এখন আপনি হাজারো কালারের মধ্যে এভাবে কিভাবে পসিবল, সেক্ষেত্রে আপনি জাস্ট এভাবে দিয়ে দিবেন, কিছু কালার আপনার মনে থাকবে সেগুলো দিবেন। নর্মালি অন্য কালার যদি আপনি এখানে করতে চান, যেটা করতে হবে, এই রাইট বাটন ক্লিক করবেন ব্রাউজারে, ক্লিক করার পরে ইন্সপেক্ট এলিমেন্ট আছে এখানে, আবার দেখাচ্ছি, এখানে আছে রাইট বাটন ক্লিক করে একেবারে নিচে ব্রাউজারের রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট দেখাচ্ছে, এখানে অনেক ব্রাউজারে ইন্সপেক্ট এলিমেন্ট এভাবে দেখাবে, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, আমি একটু দেখি আমাদের ক্লাসটা ঠিকঠাক চলতেছে কিনা, কেউ কি কমেন্ট করে কিছু জানিয়েছে? আহ, বুঝতে পারছি না, কেউ তো মনে হয় কিছু জানায়নি। যদি কেউ জয়েন করে থাকে, আশা আশা করি আমার ক্লাসটা সম্ভবত ভালোই শোনা যাচ্ছে। এরপরেও একটু কনফার্ম করবেন আমাকে, ক্লাসে জয়েন করলে কনফার্ম করতে একটা কমেন্ট করে, মানে যে আসলে শোনা যাচ্ছে, এই জিনিসটাতে এত মানে কি বলতাম, এটা যদি এত বোরিং ফিল করেন তাহলে তো আর হইলো না। আচ্ছা দেখেন, আমি কি কোথায় ছিলাম, এই জায়গায় রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাবেন, ইন্সপেক্ট বা ইন্সপেক্ট এলিমেন্ট যাওয়ার পরে আপনি এই যে জায়গায় এখানে কোড আছে, এখানে আমি একটু একটু এটা ছোট করি জুমটা। ইন্সপেক্ট এলিমেন্টে যাওয়ার পরে এই কালার কোডটা দেখতে পাচ্ছেন, এখানে যে কালার কোডটা আমরা এখানে দিয়েছি, হ্যাঁ, এই কালার কোডটা কিন্তু আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন। ব্রাউজারের ডান পাশে দেখবেন মানে কোডগুলো দেখাবে, কিছু বিভিন্ন ধরনের আরো অনেক লেখালেখি সহকারে কোডগুলো দেখাবে। এই কোডটা কোথায় আছে? স্টাইল ডট সিএসএস নামের যে ফাইলটা আমরা ক্রিয়েট করেছি সেটাতে আছে। এই কালার, এখানে কালারের একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের কালার আছে। এখান থেকে আপনি কালার ম্যাচ করতে পারবেন। বিভিন্ন কালার যখন আপনি ম্যাচ করবেন, কালারে ক্লিক করার সাথে সাথে ওই যে আপনার কালার কোডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু চেঞ্জ হবে। এখন যদি আমি এভাবে দেখেন, বিভিন্ন কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এখন ধরেন আপনার
একটা কালার ভালো লাগলো, ধরেন এই কালারটা ভালো লাগলো, হ্যাঁ, এটার কোড আপনি জানেন না, তাহলে এতটুকু দিবেন বা এখানে হালকা দিবেন, হ্যাঁ, গাঢ় দিবেন, এই কর্নারে ক্লিক করলে একেবারে মোটামুটি সলিডের দিকে যাবে। তো এই জিনিসগুলো যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এখানে এই কোডটা থেকে গেছে। বাট আমি যদি এখানে যদি আবার এটা কেটে দিই, এটা কিন্তু দেখাচ্ছে, এটা কিন্তু যেখানে ক্লিক করেছি সেই কালারটা দেখাচ্ছে, বাট রিলোড দিলে এটা চলে যাবে, হ্যাঁ, এটা কিন্তু থাকবে না। তখন আপনাকে যেটা করতে হবে, এই ইন্সপেক্টর যাওয়ার পরে আপনি কালারটা চেঞ্জ করার পর এখানে গিয়ে কালারটা ধরেন চেঞ্জ করলাম, এই কালারটা ধরেন আমি একটা আকাশি কালার নিলাম, ধরেন এই কালারটা নিলাম, ঠিক আছে। এই কালারটা নেওয়ার পরে কোডটা চেঞ্জ হয়েছে, এখানে একটা ক্লিক করবেন কালারের কোডের উপরে, তাহলে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, হ্যাঁ, অথবা এখান থেকে কপি করা, কপি ভ্যালু, হ্যাঁ, এখানে কপি করা যায়। যাওয়ার পরে আপনি কোথায় যাবেন, ওই যে যেখানে আপনি কালারের কোড এডিটরের মধ্যে ফাইলটাতে যাবেন, যাওয়ার পরে সেখানে জাস্ট পেস্ট করে দিবেন। এখানে দেখবেন আগে যদি হ্যাশ থাকে, হ্যাশ কিন্তু একটা কেটে দিবেন, হ্যাঁ, এখানে কিন্তু হ্যাশ একটাই থাকবে। তো এখানে বড় হাতে ছোট হাতে এটা সমস্যা হয় না। সে কোডটা দেওয়ার পরে আপনি এবার ব্রাউজারে এসে আপনি এটা ইন্সপেক্টর কেটে দেন, এরপর রাইট বাটন ক্লিক করে জাস্ট কি রিলোড, যতবার রিলোড দেন না কেন এটা যাবে না, কারণটা হচ্ছে আমরা কোড করেছি, এটা কোডটা এখানে নিয়ে দিয়েছি, হ্যাঁ, ফাইলের মধ্যে। তাহলে ব্যাপারটা বুঝেছেন। আপনি যদি এভাবে যদি কিছু কালার আপনার যদি ফেভারিট হয়ে যায়, তখন কালারের কোডটা আপনি আপনার মুখস্থ হয়ে যেতে পারে, এটা সমস্যা না। তবে সলিড কালার গুলো আপনি মুখস্থ রাখার চেষ্টা করবেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি জাস্ট গুগল সার্চ করতে পারেন, হেক্সাডেসিমাল কালার কোড নেম লিখে দিলে অনেকগুলো আপনাকে সাজেশন চলে আসবে, আমি আর দেখাচ্ছি না সেটা। তাহলে আমরা মোটামুটি হেক্সাডেসিমাল সিস্টেমটা বুঝে গেছি, আর নেমটা তো আমরা আগে থেকে জানি, হ্যাঁ, ব্লু যদি লিখে দিতাম তাহলে কিন্তু আমাদের এভাবে ব্লুটা হতো, হ্যাঁ, ব্লুটা এভাবে হয়ে যেত। কিছু নাম আছে, কিছু নাম এভাবে ধরেন টমেটো আছে, লাইম আছে, লাইম একটা কালার আছে, এই কালার গুলো এভাবে আপনি করতে পারবেন, নাম দিয়ে জাস্ট করতে পারবেন, হ্যাঁ, এটা লাইম কালার, এভাবে কিছু নাম আছে, আপনি নামগুলো জাস্ট মনে রাখবেন। আমি নামগুলো দেখাতে গেলে অনেক ধরনের নাম আছে, সেগুলো দেখাতে গেলে ভিডিও অনেক লম্বা হবে। তো মোটামুটি আমরা হেক্সাডেসিমাল কোডটা শিখে গেছি। আমি যদি এখন একটু আমাদের ক্লাসটা দেখি কয় মিনিট হয়েছে, 17 মিনিট। মিজানুর রহমান ভাই বলছে ক্লিয়ার, ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আমরা তাহলে কালার কোডের হেক্সাডেসিমাল কোডটা আজকে বুঝেছি, নামটা আমরা আগে থেকেই জানি, নাম দিয়ে কিভাবে কালারটা কল করতে হয়। এখন এই যে হেক্সাডেসিমাল কোডের আরেকটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে ডেসিমেল পদ্ধতি। ডেসিমেল পদ্ধতির মধ্যে কালারটা কিভাবে হয় দেখেন, এটা এই আরজিবিটার মধ্যে RGB এভাবে লিখে দিতে হয়, লিখে দিয়ে দুইটা পাঁচ ব্র্যাকেট ওপেন ক্লোজ করবেন, তারপর হচ্ছে কি সেমিকোলন, এর ভিতরে আপনি ডেসিমেল পদ্ধতিতে, আমরা এর আগে যেটা করেছি হ্যাশট্যাগ দিয়ে, হ্যাশ দিয়ে, সেটা কিন্তু হেক্সাডেসিমেল পদ্ধতি কোডগুলোর মধ্যে। আর এখানে ডেসিমেলের মধ্যে প্রথমে বসবে, এই ব্র্যাকেটের মধ্যে প্রথমে বসবে আর এর মান। আর এর মানটা হতে পারে 0 থেকে 255 পর্যন্ত, এটা হচ্ছে আর এর সর্বোচ্চ মান, মানে র্যাড এর সর্বোচ্চ, ঠিক আছে। আর 0 হচ্ছে সর্বনিম্ন, মানে একবারে নাই, মানে রেডটা নাই, এখানে রেড পরিমাণ, এখানে কমা দিতে পারেন। এরপরে হচ্ছে আপনি জি, জি মানে গ্রিন, গ্রিনের পরিমাণ ধরেন 0, হ্যাঁ, এটা এখানে একটা দিলে হবে 0, দুইটা দিতে হচ্ছে না, এখানে জাস্ট ডেসিমেল মানে যে সংখ্যাগুলোই বসবে, তারপরে এটাকে 0 হবে। এরপরে ব্লু, ব্লু এর ক্ষেত্রে আপনি ধরেন তাও 0 রাখলাম, ব্লু এর পরিমাণ এখানে 0 দিলাম, ঠিক আছে। লাস্টে আপনি এটা লাস্টে দিতে হবে না, লাস্টে আপনি কমাটা দিতে হবে না। আচ্ছা, এখন যদি আমি দেখেন রেড এর পরিমাণটা কিন্তু এখানে সর্বোচ্চ দিয়েছি আমরা, মানে রেডটা ফুল কালারে দিয়েছি, আর রাইট বাটন ক্লিক করে দেখবেন যে এটা কি হয়ে গেছে, রেড হয়ে গেছে। আমরা কিন্তু এটা ডেসিমেল পদ্ধতি, এর আগে যেটা দেখেছি সেটা হচ্ছে কি ব্যাকগ্রাউন্ডে দেখাই, আমরা ব্যাকগ্রাউন্ডে দুইটা আমরা একসাথে কাজ করতে পারি, সমস্যা নেই। ধরেন আমরা এটা হ্যাশট্যাগ দিলাম, রেডটা কিভাবে দিব, তাহলে আমরা এটা হচ্ছে FF, এরপরে 0000, ঠিক আছে, এইটা হচ্ছে রেড এর পরিমাণ। এখন আচ্ছা, এটা দুটোটাই রেড হয়ে গেছে, ধরেন আমরা এটাকে হোয়াইট করি, হোয়াইট করলে কি হবে, সবগুলো 0 রাখতে হবে, হ্যাঁ, এখানে RGB তিনটা মান 0 থাকবে, তাহলে এটা কি হবে, সরি, এটা RGB তিনটা মান হচ্ছে ফুল কালারে থাকতে হবে, ফুল কালারে, হ্যাঁ, FF FF FF, 0 থাকলে সেটা হবে ব্ল্যাক কালার, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হোয়াইট কালার করে দিলে আমরা, এটা কি হলো, এখন এর রেডটা দেখা যাচ্ছে। এখন যদি ধরেন এটা আমরা অন্য একটা কালার দিই, দেখা যায় মতো একটা কালার দিই, তাহলে এটা হবে 0000, ধরেন FF, ব্লু কালার দিলাম। আচ্ছা, এখানে এখানে আমরা ধরেন রেড কালার বুঝেছি, এখানে যদি আমরা এখন ধরেন 255 দিয়ে দিই,
তাহলে এখানে 0 করে দিলাম, ধরেন এটা 0 করে দিলাম। তাহলে এখন কালার, এই যে কালার বলতে ফন্টের কালারটা কি হবে, গ্রিন হবে, জাস্ট গ্রিন। আমি ফন্টের কালারটা জাস্ট গ্রিন হবে। এখানে যাই, এই যে এটা গ্রিন হলো, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে ব্লুটা। তাহলে এখন দেখেন এই এখানে যদি আমি সর্বোচ্চটা এখানে আবার 0 করে দিলাম ধরেন, তাহলে আমাদের ব্লুটা কি হবে, 255 করে দিলাম। ব্যাকগ্রাউন্ডটা ব্লু বাদ দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডকে ধরেন আমি লাল করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখন ধরেন লালের মধ্যে ব্লুটা দেখা যাবে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন। তাহলে এই জিনিসটা এখানে আপনি হোয়াইট করে দিতে পারেন, ধরেন লালের মধ্যে হোয়াইট করে দিবেন কালারকে, তাহলে কি হবে, তিনটা জিরো ভাবে দিয়ে দিবেন। হোয়াইট মানে হচ্ছে কি, আচ্ছা এটা মানে তো ব্ল্যাক, হোয়াইট মানে হচ্ছে সর্বোচ্চ, এটা মনে রাখবেন, সর্বোচ্চ মান দিলে হোয়াইট হবে, সর্বোচ্চ। আর জিরো দিলে ব্ল্যাক হবে, সবগুলো জিরো দিলে ব্ল্যাক হবে। তাহলে দেখেন লেখাটা এখন কিন্তু হোয়াইট, ঠিক আছে, লেখার মানটা সবগুলোই সর্বোচ্চ। এখন আপনি এখানে এই মানগুলো আবার কমায় বাড়ায় দিতে পারেন, ধরুন আমি এখানে 255 জায়গায় দিলাম 120 দিলাম। এটা এখানে গ্রিনের পরিমাণ 120, আর রেড এর পরিমাণ সর্বোচ্চ এবং ব্লু এর পরিমাণ সর্বোচ্চ, এটা একটা ম্যাচ কালার হবে, ঠিক আছে, এটা একটা ম্যাচ কালার। ব্যাপারটা বুঝাচ্ছেন আশা করি। আমরা ব্যাকগ্রাউন্ড বাদ দিয়ে দিই। এটা কোথায়, হ্যাঁ এটা একটা ম্যাচ কালার। তাহলে মানে তিনটা কালারের সমন্বয়ে একটা কালার আসছে আর কি। তা আপনি এখানে ধরেন এই জায়গায় ধরেন আমি 170 করে দিচ্ছি, এটা হচ্ছে ব্লু, ব্লুটা কমাই দিলাম, হ্যাঁ। তাহলে এটা আরেকটু গাঢ় হয়ে গেল, মানে এটা চেঞ্জ হবে এভাবে। আমি ধরেন এখানে ধরেন এটার মান ধরেন 0 করে দিলাম, রেড এর মানটা, এটা 120, এটা 170। তাহলে এখন কি হবে দেখেন, এটা আরেকটা কালার আসবে। এই যে কালার গুলো, এটা ডেসিমেল পদ্ধতি আরজিবি দিয়ে এভাবে কমার ভিতরে এভাবে লিখতে হয় পার্টস ব্র্যাকেটের মধ্যে, ঠিক আছে। আর একটা হচ্ছে হেক্সাডেসিমাল কোড। হ্যাঁ, আমরা আশা করি এখন, আচ্ছা 22 মিনিট, আরেকটু বলি। তাহলে এখানে আমরা আরেকটা কালার দেখতে পারি, আরেকটা কোডের সিস্টেম, সেটা হচ্ছে আরজিবির মধ্যে একটা ট্রান্সপারেন্ট সিস্টেম করা যায়, ট্রান্সপারেন্ট অর্থাৎ একই কালারের মধ্যে আপনি যেটা করবেন সেটা হচ্ছে ট্রান্সপারেন্ট, মানে একেবারে হালকা থেকে সলিড পর্যন্ত নিয়ে যেতে পারবেন। কিভাবে, ধরুন আমি 255, এখানে একটা জিনিস মাঝখানে বলে রাখি, সেটা হচ্ছে যে এই ভ্যালু গুলোতে ম্যাচ করে করে কোনটার ভ্যালু কত দিলে কোন ধরনের কালারটা আসবে, সেটা আপনারা চাইলে কিছু কালার জেনে নিতে পারেন। কিভাবে জানবেন, আপনি জাস্ট গুগলে সার্চ করবেন। আমি ধরেন এখানে সার্চ করি, এখানে ধরেন HTML কালার কোড চলে আসছে, হ্যাঁ। এটা এটা দেখবেন যে HTML কালার কোড, এখানে আপনি অনেকগুলো কালারের কোড পাবেন, ঠিক আছে। বিভিন্ন ইউটিউব মানে আপনি বিভিন্ন এই যে এখানে আসলো, এটা হচ্ছে আমরা এইটা নিয়ে এই সিস্টেম নিয়ে কথা অলরেডি বলছি। কালার গুলো এখানে দেখাচ্ছে এবং কোড গুলো, এটা হচ্ছে আরজিবি ডেসিমেল পদ্ধতি, এটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি। অলরেডি আমরা দুটো আলোচনা করেছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই যে কালার গুলো, অনেকগুলো কালার আপনার মাথায় নাও আসতে পারে, এখান থেকে আপনি কোড গুলো নিতে পারেন এইভাবে, ঠিক আছে। এই কোড গুলো নিয়ে ট্রাই করে দেখতে পারেন। এখানে দেখেন যেমন এই কালারটা, এই কালারটা কিন্তু আপনি এটা পুরোপুরি কিন্তু মানে ব্লু না, হ্যাঁ। এটা তাহলে এখানে কি হবে দেখেন, এটা হচ্ছে রেড এর পরিমাণ 100, গ্রিন এর পরিমাণ 149, আর ব্লু এর পরিমাণ কত, 237, ঠিক আছে। এভাবে মানে ব্লু এর দিকে ধরেন আপনি ইয়েলো কালার পাচ্ছেন, তাহলে ইয়েলো কালারটা কিন্তু আপনি রেড গ্রিন ব্লুর মধ্যে পাচ্ছেন না। তাহলে এই আপনি কিন্তু এভাবে কি করতে পারবেন, এখান থেকে কালারের ইয়েলোর কতটুকু ইয়েলো লাগবে সেটা আপনি নিতে পারেন, এখান থেকে নিতে পারেন, ঠিক আছে। আপনি এরপরে ধরেন আমরা যদি একটু এখানে ব্যাকে যাই, অন্য একটা জায়গায় ঢুকি, ধরেন এইচটিএমএল কালার কোড, এটাতে যাই। এক এক ওয়েবসাইট আপনাকে এক এক ধরনের সিস্টেম করে কালার কোড গুলো নিতে দিবে। যেমন আপনি এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে আহ, এখানে ট্রাই করতে বলতেছে সিস্টেমটা। আরেকটা ওয়েবসাইটে ঢুকি। আচ্ছা, এই ডব্লিউ3 স্কুলসে আপনি যেতে পারেন। ডব্লিউ3 স্কুলসে খুব ভালো করে দেওয়া আছে, এখানে অনেক সুন্দর করে দেওয়া আছে। দেখেন ডব্লিউ3 স্কুলস, এটা নিয়ে আপনাদেরকে আগেও বলেছি আমি। ডব্লিউ3 স্কুলসে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার আপনাকে সাজেস্ট করা আছে, এখান থেকে আপনি কালার কোড গুলো নিতে পারেন, ঠিক আছে। এখান থেকেও নিতে পারেন। দেখেন এই যে এখানে অনেক ধরনের কালার আছে। এখানে এটা হচ্ছে হেক্সাডেসিমাল পদ্ধতি, এটা হচ্ছে আরজিবি ডেসিমেল পদ্ধতি। এটা এইচএসএল, এটা আমরা ধরেন আগামী ক্লাসে আমরা কথা বলবো। আহ আচ্ছা, তাহলে আমরা মোটামুটি বুঝতে পেরেছি মানে আরজিবি এর দুটা ধরন বুঝতে পেরেছি। এখন ট্রান্সপারেন্ট যেটা বলতে চেয়েছি সেটা হচ্ছে আরজিবি আলফা। এখানে জাস্ট আরজিবির পরে একটা অ্যাড দিবেন, ঠিক আছে। অ্যাড দিয়ে এখানে আরজিবি তিনটা মান ঠিক থাকবে, এরপরে গিয়ে আপনি যেখানে কমা দিবেন, দেওয়ার পরে এই জায়গায় আরেকটা মান বসবে, এর মান বসবে। ধরেন আমি এটা জিনিসটা বোঝানোর জন্য জাস্ট রেড কে আগে সলিড করে নিই। এটা ধরেন রেড এর সলিড কোড, ঠিক আছে।
255, এটা হচ্ছে রেড এর সলিড মানটা। তাহলে এখানে যদি এই লাস্টে গিয়ে কমা দিবেন, আবার কমা দেওয়ার পরে এখানে এর মানটা বসবে। এখন এর মানটা কি ধরনের বসে, এটা হচ্ছে জিরো থেকে, এভাবে জিরো থেকে শুরু হয় 0.1, ঠিক আছে, 0.2, এভাবে হয়, এটা 0.3, ঠিক আছে, এভাবে যাইতে যাইতে 0.9 যাওয়ার পরে এটা হয়ে যায়, জিরোটা 1 হয়ে যায়, 1 এর পর আর নাই, ঠিক আছে। 1 মানে হচ্ছে সর্বোচ্চ, অর্থাৎ ট্রান্সপারেন্টের মান হচ্ছে সর্বোচ্চ। হ্যাঁ, ট্রান্সপারেন্টের মান সর্বোচ্চ। আমি জিনিসটা কিভাবে বোঝাতাম, যদি আপনি আউটপুটটা দেখবেন এখন বোঝা আসবে। ধরেন এটা হচ্ছে রেড, ট্রান্সপারেন্ট এখানে নাই, ট্রান্সপারেন্টটা সর্বোচ্চ। এখন যদি আমি এখানে 0.5 দিই, তাহলে এখানে দেখবেন এই মানে রেড এর ট্রান্সপারেন্টটা কতটুকু আসে, দেখতে পাচ্ছেন রেডটা কমে গেছে, ট্রান্সপারেন্ট এসে গেছে। হ্যাঁ, এভাবে যদি আপনি এখানে 1 দেন, এটা এখানে আসেন, এটা কিন্তু এই হালকা করে দেখা যাচ্ছে, মানে অনেক ট্রান্সপারেন্ট হয়ে গেছে কালারটা, ঠিক আছে। এইভাবে করে আপনি এটা বাড়াইতে পারেন। আপনি ধরেন 8 দিতে পারেন, তাহলে একটা ট্রান্সপারেন্ট, অল্প ট্রান্সপারেন্ট এখানে আসবে। কালার দিলে এটা অল্প না, এটা বোঝা যায় না তেমন, এটা প্রায় একের কাছাকাছি, ঠিক আছে। আপনি 5 বা 6 এতটুকু দিতে পারেন। এটা হচ্ছে রেড এর একটা ট্রান্সপারেন্ট। এটা আপনি এই ট্রান্সপারেন্টটা কোথায় করতে পারেন, রেড কে ধরেন 0 করে আমরা গ্রিন কে করতে পারি, ধরেন 255 বললাম। হ্যাঁ, এটা এখন ধরেন এটা এটা হচ্ছে গ্রিন এর একটা ট্রান্সপারেন্ট কালার আসবে এখানে। হ্যাঁ, ট্রান্সপারেন্ট কালার আসবে। এই কালার গুলো আপনি আরো সহজে বুঝতে পারেন, একটা ডিপ দিয়ে যদি আমি করতাম, আসলে একটা কালার আমি একটা ডিপে আমি ধরেন একটা আমি জাস্ট একটা ফন্ট দিয়ে আপনাদেরকে কালার গুলো দেখাচ্ছিলাম। এটা ডিপটা, এটার মধ্যে একটা ডিপ করে দিলাম, ঠিক আছে। এখন ধরি এই ডিপকে আমরা আমরা তো ক্লাস এবং আইডি নিয়ে কথা বলেছিলাম, আমরা কিন্তু আমাদের দ্বিতীয়, সম্ভবত মানে সিএসএস এর দ্বিতীয় ক্লাস, আমরা ক্লাস এবং আইডি নিয়ে কথা বলেছি। তাহলে আমরা যেটা করব, এই জায়গায় ডিপের জাস্ট ডিপকে, এখানে যেহেতু একটাই, ডিপকে আমরা এখানে টার্গেট করলেও চলবে, ক্লাস দিয়ে করতে পারি, সমস্যা নেই, জাস্ট ডিপকে করি আপাতত। এখন পুরো ডিপটা হবে, এখানে ধরেন আমি একটা ডিপ হবে, ডিপের একটা উইডথ দিতে হবে। ডিপটা কতটুকু সেটা বোঝানোর জন্য উইডথ ধরেন এটা আমরা 50 পিক্সেল। ডিপ মানে হচ্ছে যে আপনার এই ব্রাউজারের মধ্যে একটা জায়গাকে বোঝানো। হ্যাঁ, এখন এটার আমরা ব্যাকগ্রাউন্ড দিব একটা, তাহলে আমরা দেখতে পাবো ডিপটা। ধরেন কালার, ব্যাকগ্রাউন্ড কালার ধরেন আমরা রেড দিই, ঠিক আছে। আমরা এখন ডিপটা দেখতে পাচ্ছি কত, ডিপটা ধরেন আমি এটা বড় করে দিই, ধরেন এটা 200 করে দিলাম। এখন একটা ডিপ দেখতে পাবেন, এই যে ডিপের মানটা আমরা এতটুকু নিয়েছি। হ্যাঁ, এটা কিন্তু পুরোটা, যদি এটা যদি আপনি 200 না দিয়ে মানে এটা যদি না দিতেন, আরো বড় করতেন, তাহলে এটা এভাবে ডানে এভাবে বড় হতে থাকবে। যদি কমাইতে থাকেন, ধরেন 100 করে দিলে এটা ছোট হবে। জিনিসটা হচ্ছে ডিপ মানে হচ্ছে, ডিপ মানে এই যে ডিপটা আমরা HTML এর যে ডিপটা নিয়েছি, ডিপ ট্যাগ, এটা দিয়ে আমরা একটা জায়গাকে নির্ধারণ করে দিই। হ্যাঁ, উইড দিয়ে করে দিয়েছে। আচ্ছা, হাইডও করা যায়, অনেক কিছু করা যায়। আমরা আপাতত কালার, যেহেতু কালার নিয়ে কথা বলতেছি, ওইদিকে আমরা যাচ্ছি না আপাতত। তাহলে এখন দেখেন এই কালারটা আমরা ধরেন এখানে ফন্টটা বাদ দিয়ে দিই, ফন্টের এখন আর দরকার নেই, কালারটা এটা হচ্ছে কোথায় গেল, ধরেন আচ্ছা এটা থাকুক, ফন্টটা সহ থাকুক, একটু জটিল হয়ে যাবে আপনাদের জন্য। তাহলে এই কালারটাকে, এই কালারটা জাস্ট এই কালারটা আমরা চেঞ্জ করি, এটা গ্রিন আছে এখন। এখন এটা একটা ট্রান্সপারেন্ট, এখন যদি আমি ফুল করি তাহলে বুঝতে পারবেন। ফুল দিই, 1 দিলাম। এখন দেখেন এই কালারটা, গ্রিনের কালারটা ফুল আসছে। এই ডিপটা কেন নিয়ে আসছে আমি এটা বোঝার জন্য, অর্থাৎ ডিপের মধ্যে ট্রান্সপারেন্টটা আপনারা সহজে বুঝতে পারবেন। এখন যদি আমি এখানে 0.1 দিই, তাহলে দেখতে পাবেন যে এটা এই ডিপের মধ্যে এটা অনেক বিতরিত, মানে ট্রান্সপারেন্ট হয়ে গেছে অনেক বেশি। আস্তে আস্তে ট্রান্সপারেন্ট আমি বাড়ালাম, কতটুকু আমার লাগবে মানে আমি ততটুকুই রাখবো। ধরেন এটা আপনার একটা জাস্ট দেখাচ্ছি আর কি, ধরেন 4 রাখলাম, মানে আপনার যেটা লাগে, যতটুকু মান লাগে, এই যে আস্তে আস্তে এটা কালারটা ফুললি আসতেছে। এভাবে করে করে ধরেন 9 এ প্রায় চলে আসবে। এই চলে আসলো, একের মধ্যে একটা ফুল। তাহলে ট্রান্সপারেন্টটা বুঝতে পেরেছেন, ডিপ এর সাথে যেহেতু করেছি, শুধুমাত্র
ফন্টটা অনেকেই বুঝতে পারেন না হয়তো, সেজন্য ডিপ দিয়ে দেখালাম। তাহলে আমরা আরজিবি, একটা ডেসিমেল পদ্ধতি, একটা হেক্সাডেসিমেল পদ্ধতি এবং আরজিবি এর আলফা বা ট্রান্সপারেন্ট একটা পদ্ধতি দেখলাম। আগামী ক্লাসে আমরা এই এইচএসএল নামের একটা কোড আছে, ওই কোডটা একটু আলোচনা করব। আজকে এতটুকুই পেজ 1 এর জন্য। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।